गुड इवनिंग एमएसके फैमिली वेलकम बैक टू अ न्यू ब्लग। आज के होच्छे सैटारडे। आज के बिकेल बेला थेके ब्लगटा स्टार्ट करछि कारण एमनी डेली ब्लगिंग तो करछि ना। आज के एकटा जायगाय जाচ্ছি, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। এই জায়গাটা অনেক দিনেরই, মানে অনেকেই এটার উপরে ভিডিও বানিয়েছে, সমস্ত ইনফরমেশন শেয়ার করেছে। আমি যেহেতু আজকে যাচ্ছি তাই আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমরা যাচ্ছি খিদিরপুরে, যে জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হয়েছে পুরীর মন্দিরের আদলে। ওখানে প্ল্যানিং চলছিল কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠছিল না। আর যেটা বলে যবে উনি ডাকবেন দর্শন দেওয়ার জন্য সেদিনই আমরা যেতে পারবো। আজকে ডাক পড়েছে, তাই জন্য হঠাৎই আজকে প্ল্যান হয়ে গেল আর আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 5টা 10-15। অজন্তা থেকে অটো নেব, নিয়ে খিদিরপুরের অটো যেখানে পাওয়া যায় সেই স্টপটা জানিস কোনটা? না অটোওয়ালাকে জিজ্ঞাসা করব। না না, এখান থেকে খিদিরপুরের ফাঁকা বাস পেয়ে গেলে সেটা চলে যাবে। আচ্ছা, আর ব্যাক করে যাবো না। ওটা খিদিরপুরের অটোগুলো ছাড়ে হচ্ছে বেহালা বাজারের ওখান থেকে, অলমোস্ট প্রায় 9 টনের কাছ থেকে। তো অটোটা ব্যাক করে না গিয়ে এখন যদি ফাঁকা বাস পেয়ে যাই খিদিরপুর চলে যাব। খিদিরপুর থেকে মন্দির অবধি বা মন্দিরের কাছাকাছি অবধি আমি যতদূর জানি অটো চলে, ওখান থেকে অটো নিতে হবে। চলো, এখন বাস পেলে বাসে, না হলে অটো, যেটাই হবে সেটা তো তোমরা জানতেই পারবে। বাস থেকে নেমে পড়েছি, একদম খিদিরপুরের মোড়ে পৌঁছে গেছি। এবার এখান থেকে বাঁদিক বলল মইনা, সেই দিকেই যাচ্ছি। একদম মেন রোড তো, তাই আর কথা বলছি না, পৌঁছে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। পৌঁছে গেছি আমরা জগন্নাথ মন্দিরে। প্রবেশদ্বারের পাশেই রয়েছে জুতো রাখার সুব্যবস্থা। আমরাও চলে আসলাম জুতো রাখার জন্য। ফুলের মালা কিনে আমরা এবার ওপরে উঠছি জগন্নাথ দেবের দর্শন করতে, পুজো দিতে। আর আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি মহাপ্রভুর দর্শন করাতে। জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তুভ পদ্মনাভো চন্দ্র সূর্য বিলোচনা জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশ পরোহরি পদ্মনাভো বেদাগর্ভ চন্দ্র সূর্য বিলোচনা।
परोहरिः पद्मनाभो वेदागर्भश्चन्द्रसूर्य विलोचना প্রসাদ পেয়েছি, প্রসাদ দুর্দান্ত খেতে। এমনি ভোগ প্রসাদ এগুলোর স্বাদ বর্ণনা করা যায় না, আর মহাপ্রভুর জগন্নাথ দেবের প্রসাদের তো মানে তুলনাই হয় না। আগে খেয়ে নি। এই যে মহাপ্রসাদ কুপন লেখা আছে, এই কাউন্টারটা এসে মৈনাক জিজ্ঞাসা করলো মহাপ্রসাদের কি কস্ট পাওয়া যাবে কিনা, তো বললো একটাই অ্যাভেলেবল আছে, 180 টাকা দাম। তো আমায় বললো নিবি? আমি বললাম হ্যাঁ, একটা আছে মানে আমাদের জন্যই আছে, তাই না? একটা আছে মানে আমাদের জন্যই আছে। এলাম আর ছাড়া যায়? পুরীতে কবে ডাকবে জগন্নাথ দেব উনিই জানেন, বাট এখানে যখন ডেকেছে নিয়ে নেবই, তাই এখন নিচ্ছি। খিদিরপুর থেকে মেটিয়াবুরুজগামী যে কোনো অটোতে এসে কেএমসি আরবান হেলথ সেন্টার এই স্টপটায় নামতে হবে। আর এই স্টপে নেমে এর ঠিক উল্টো দিকে বাঁ হাতে যে সোজা রাস্তাটা ঢুকে গেছে, সেই রাস্তাটা দিয়ে 2-3 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব জগন্নাথ দেবের মন্দিরে। এই যে প্রসাদ নিয়ে বাড়ির কাছে পৌঁছে গেছি। বাড়িতে ঢুকে প্রসাদে কি কি দিল, প্রসাদ নয় মহাপ্রসাদে কি কি দিল সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি, আর কিভাবে কি গেলাম, কি টাইমিং, আরও কিছু কিছু জিনিস জেনেছি সেগুলো বাড়ি। তো ওখান থেকে একটা কার্ড দিয়েছিল। স্ক্রিনে যে কার্ডটা এখন দেখতে পাচ্ছ, তোমরা চাইলে একটু পজ করে দেখতে পারো, ওখানে একটা নাম্বার আছে।
এই নাম্বারটায় কল করে তোমাদের আগের দিন ইনফর্ম করতে হবে। মানে আমি যদি আগামীকাল এই মহাপ্রসাদ খেতে চাই, তাহলে আজকে আমাকে কল করে ওই নাম্বারে জানাতে হবে যে আমি আগামীকালে মহাপ্রসাদ খেতে চাই আর কত জনের জন্য মহাপ্রসাদ লাগবে। এটা হচ্ছে ওয়ে টু বুক দি মহাপ্রসাদ। এবার আমরা তো বুক করিনি, ওখানে গিয়ে কিভাবে পেলাম সেটাই পরে আসছি। মহাপ্রসাদ পাওয়ার সময় হচ্ছে 1টার পর থেকে মহাপ্রসাদ ওনারা বিতরণ করতে শুরু করেন। ওখানে বসে যদি মহাপ্রসাদ খাওয়া হয় তাহলে দাম মাথা পিছু 150 টাকা, আর যদি প্যাক করে বাড়িতে নিয়ে আসতে চাও তাহলে মাথা পিছু দাম হবে 180 টাকা, যেটা আমাদের কস্ট পড়েছে। এবার আমরা কি করে বুক না করে গিয়ে আজকে পেলাম, সেটা হচ্ছে মৈনাক যখন এই মহাপ্রসাদের কথা জানতে গেছিল, কাউন্টারে যখন জিজ্ঞাসা করছে তখন ওই ভদ্রলোক বললেন যে আপনি কি আজকে নেবেন। তো যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না নেবার, বা পাবো কি পাবো না সেটাও জানি না, তো মৈনাক বলছিল যে না আমি জিজ্ঞাসা করছি কি নিয়ম বা কি। তো সেই মুহূর্তেই আমি কাউন্টারের সামনে গেছি। তো ওই ভদ্রলোক বললেন যে না আজকে মানে ভগবানের দয়ায় একটা মহাপ্রসাদ অ্যাভেলেবল আছে, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। তো আমি আর সেকেন্ড থটে যাইনি, আমি বললাম হ্যাঁ হ্যাঁ যখন আছে পাচ্ছি তাহলে আমি নিয়ে নেব। তো যেহেতু প্যাকিং করে এনেছি তাই 180 টাকা পড়লো। মানে এটা প্রভুরই কৃপা, এরম ভাবে পাওয়া যায় না। কারণ ওনারা বললেন যে 1:30টার পরে যে এই মহাপ্রসাদ বিতরণ করা হয়, যাদের যাদের বুকিং থাকে সবাইকে দেওয়ার পর মহাপ্রসাদ আর থাকেই না। যেটুকু অন্নভোগ থাকে, যেরকম আমরা শালপাতার বাটিতে খেলাম, ওরকম বিকেলে যারা দর্শনার্থী আসে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কেউ হয়তো বলেছিলেন কোনো হেড কাউন্ট বা কোনো কারণে মিস করেছেন, তো না না আজকে জগন্নাথ জানতো যে আমরা যাব, তাই জন্য এরকম একটা গন্ডগোল হয়েছে, করিয়েছেন ভগবান যাতে আমরা পাই। এটাই আমি মানি, এটাই আমি বিশ্বাস করি, আর এটাই সত্যি কথা। এইটুকুই ইনফরমেশন পাস অন করার ছিল, করে দিলাম। জানি অনেক লেট এই বিষয়টায় আজকের ভিডিওটা, তবুও আমার কাছে খুবই স্পেশাল। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।